কুকুটুন্স। এই দাদা, খেয়ে যান জল ছাড়া পাপড়ি। খাবেন তো ফুচকা, মনে হবে রাবড়ি। আছে অনেক রকমারি, চলে আসুন চটপট। দেরি করলে হবে খালি মনে তোমার ছটপট। উফ, আর পারি না বাবা। নিজে তো শুধু খালি ফুচকা বেচবে, বাকি সব কিছু তো রেডি আমাকেই করে দিতে হয়। তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেলে অনেক লোকসান হয়ে যাবে। আজ এত তাড়া দিচ্ছ কেন বলো তো? অন্য দিনও তো ফুচকা নিয়ে যাও, কিন্তু এরকম তো করো না। আরে আজ যে পলাশপুর গ্রামে রথের মেলা বসেছে, তাড়াতাড়ি যেতে হবে তো। বাহ, তুমি তো বেশ সব মেলাতেই ঘুরে আসো। আমায় তো কোনোদিনও একটা মেলা দেখাতেও নিয়ে গেলে না। ও বউ, যদি আজ সব ফুচকা বিক্রি হয়ে যায় তবে কাল তোমায় মেলা দেখাতে নিয়ে যাব। এই কথা দিলাম। দুর্গা দুর্গা, সাবধানে যেও কিন্তু। ফুচকাওয়ালা এবার গ্রামের মাঠ ঘাট রাস্তা পেরিয়ে মেলায় এসে হাজির। মেলা ততক্ষণে বেশ জমে উঠেছে, চারিদিকে বেশ অনেক লোক। ফুচকাওয়ালা মনে মনে বেশ খুশি হল। আজ মনে হয় বেচাকেনা ভালোই হবে, সবই তোমার কৃপা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এমন সময় দূরে কয়েকটা ষণ্ডা গোছের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাওয়ালার দিকে তাকিয়ে রয়েছে। একে তো দেখে মনে হচ্ছে যে আমাদের গ্রামের নয়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে ফুচকা নিয়ে এসে বসেছে। চল চল, এই সুযোগে একে ভয় দেখিয়ে যদি কিছু হাতানো যায়। দাদা চাঁদাটা দিন। কিসের চাঁদা? রথের দাদা। দেব না কোনো চাঁদা, বুঝলে ও দাদা। দিতে পারি দুটো ফাও, 20 টাকায় যদি খাও। যদি না চাও খেতে, তবে পারো ফিরে যেতে। কি বলছে সব? সবাই চল তো, বেটাকে আজকে জব্দ করি। ওর ওই ফুচকার জিনিসপত্র নিয়ে ছুঁড়ে ফেলে দেবো মেলার বাইরে। কি ভেবেছিস তোরা? ফুচকা বেচি বলে তোদের মতো কয়েকটাকে জব্দ করতে পারবো না? জয় জগন্নাথ। এবার ফুচকাওয়ালা তেঁতুলের জলের হাঁড়িটা নিয়ে ওই ছেলেগুলোর দিকে ছুঁড়ে মারল। তেঁতুলের লঙ্কা গোলা জল ওদের চোখে মুখে ঢুকে ওদের অবস্থা তো একেবারে খারাপ করে দিল। ওরা সঙ্গে সঙ্গে সেখান থেকে যে যেদিকে পারল দৌড়ে পালালো। এমন সময় মেলার অন্য দিক থেকে 4টে বাচ্চা হেঁটে আসছিল। তারা দেখল যে ফুচকাওয়ালা মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কাকু, আমরা তোমার দোকানে ফুচকা খেতে এলাম, আর তুমি কিনা মাথায় হাত দিয়ে বসে রয়েছো। আর বলিস না, ও একটা বদমাইশ ছেলে এসে ঝামেলা করছিল। ওদের তাড়াতে গিয়ে আমার ফুচকার জল সব নষ্ট হয়ে গেছে, আর একটাও ফুচকাও বিক্রি হবে না। আরে কাকা, ডোন্ট ওয়ারি, জাস্ট চিল। আমরা এই 4 জন মিলে যদি এত বড় মেলার আয়োজন করতে পারি, আর তুমি সামান্য জল ছাড়া ফুচকা বেচতে পারবে না? কাকা, জানতাম তুমি বুঝতে পারবে না। আর তাই দেরি না করে চট করে দেখে নিন আমাদের ইউটিউব চ্যানেল কুকুটুন্স। সেখানে আছে কাঠের রথের সোনার চাকা গল্পটি, তাহলেই সব বুঝে যাবে। আরে কাকা, এখন তো কত নতুন ধরনের ফুচকা বিক্রি হয়, সবই তো জল ছাড়া। যেমন তোমার দই ফুচকা, চাটনি ফুচকা, মোমো ফুচকা, চকলেট ফুচকা, আরো কত কি। আমি তো সেসব বানাতে পারি না। তাতে কি হয়েছে, আমি ফোন থেকে দেখে সব রেসিপি তোমায় বলে দিচ্ছি। এরপর ফুচকাওয়ালা সব নতুন ধরনের ফুচকা বানিয়ে সাথে মজার ছড়া বলে বিক্রি করতে থাকে। এই দাদা, খেয়ে যান জল ছাড়া পাপড়ি। খাবেন তো ফুচকা, মনে হবে রাবড়ি। আছে অনেক রকমারি, চলে আসুন চটপট। দেরি করলে হবে খালি মনে তোমার ছটপট। দেখতে দেখতে ফুচকার দোকানে অনেক ভিড় হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সব ফুচকা শেষও হয়ে গেল। তখনও দোকানের পাশে দাঁড়িয়ে ওই 4 জন মিলে ফুচকা খাচ্ছিল।
ধন্য তোমরা, তোমাদের জন্যই আজ ফুচকা আমার বিক্রি হয়ে গেল। আমিও কাল বউকে নিয়ে মেলা দেখাতে নিয়ে আসবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।